আসসালামু আলাইকুম। আজ শনিবার ২১শে অগ্রহায়ণ, ১৪ই জামাদুসসানি, ৬ই ডিসেম্বর। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। বগুড়া ২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে ইসলামী মূল্যবোধ ভিত্তিক শাসন ব্যবস্থা তথা খেলাফত প্রতিষ্ঠা করা হবে। গতকাল শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন জামায়াতের যুব শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নৈতিকতা, ইনসাফ ও ন্যায় বিচারের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা, দুর্নীতি দমন এবং নাগরিক অধিকার সুরক্ষা হবে তাদের শাসনের মূল ভিত্তি। তিনি বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করা হবে। সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিনের শিকার হয়ে আলোচনায় আসা অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন নিজ দেশ ভারতে ফিরে গেছেন। গতকাল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে বিজিবি বিএসএফ এর আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ও তার ৮ বছরের ছেলে সাব্বির শেখকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এ সময় ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার সহ বিজিবি, বিএসএফ এবং দুই দেশের সিভিল প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হস্তান্তর শেষে এক প্রেস ব্রিফিংয়ে ৫৯ মহানন্দা বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশ সরকার মানবিক মূল্যবোধ মেনে পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করেছে। বিজিবি আশা করছে ভবিষ্যতে সীমান্তে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখবে বিএসএফ। বগুড়া শিবগঞ্জে সাথী ফসল উৎপাদনে কৃষকদের দিন দিন আগ্রহ বাড়ছে। একবার উৎপাদন খরচে ২ থেকে ৩ প্রকার সাথী ফসল করছেন কৃষকরা। কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার মোকামতলা, দেউলি, সৈয়দপুর, ময়দানহাট্টা, শিবগঞ্জ সদর, রায়গঞ্জ ইউনিয়ন ও পৌরসভার আংশিক এলাকায় সাথী ফসল উৎপাদন করা হচ্ছে বেশি। সাথী ফসল হিসেবে ক্ষীরা, পেঁয়াজ, মিষ্টি লাউ, কপি, আলু, মূলা ও বিভিন্ন প্রকার শাক রয়েছে। এছাড়া আদা ও হলুদ ক্ষেতের মাচাই, করলা, শিম, পটল, ছাঁচি লাউ চাষ করছেন চাষিরা। ফসলের জমির চারদিকে অহর কালায়ও চাষ করা হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান পাপ্পু জানান, সাথী ফসল উৎপাদনে কৃষকের বেশি লাভ হচ্ছে বলেই দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকের। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান জানান, সাথী ফসল সহ বিভিন্ন ফসল উৎপাদনে কৃষকদের মাঠ পর্যায়ে সঠিক ও সুপরামর্শ দেয়া হয়। নাটোরে রসুন আবাদে কার্যক্রম এগিয়ে যাচ্ছে। রোপা আমন ধানের আবাদি জমিতে ধান সংগ্রহের পরে ওই জমিতে বিনা চাষে রসুনের কোয়া রোপণ করা হচ্ছে। চলতি মৌসুমে জেলায় ২৩,১১০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৯,৩০৯ হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে। বিগত ২ দশক ধরে রসুন এই এলাকার অন্যতম অর্থকরী ফসলে পরিণত হয়েছে। বিশেষ করে জেলার বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় অধিকাংশ রসুন আবাদ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, স্বল্প খরচে অনায়াসে রসুন আবাদ করা যায়, ঝুঁকিও কম। আবার বিগত বছরগুলোতে বাজার মূল্য ভালো পাওয়া গেছে, তাই জেলার কৃষকরা রসুন চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। খেলার খবর ফুটবল। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জে জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে উল্লাপাড়ার গজাইল অনার্স কলেজকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বেলকুচি সরকারি কলেজ। গতকাল শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ফাইনালে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম।
এদিকে নওগাঁয় জেলা পুলিশের আয়োজনে শুরু হয়েছে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫। গতকাল পুলিশ অফিস মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। টুর্নামেন্টে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ অফিস, সকল থানা, ট্রাফিক ডিবি, ডিএসবি, সদর কোর্ট ও পুলিশ লাইন সহ মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা খেলায় অংশগ্রহণকারী সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।